গুড মর্নিং গাইস, চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছিলাম। কোথায় যাচ্ছি জানো তো? শান্তির জায়গায়। হয়তো বুঝতেই পেরেছো তোমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, যাচ্ছি মায়াপুর ধামে, রাধাকৃষ্ণের কাছে। অনেক দিন ধরে যাবো যাবো ভাবছিলাম, কিন্তু যাওয়া হয়ে উঠছিল না। তো হট করেই প্ল্যান হয়ে গেল আর চলে গেছিলাম। তো আমরা সকাল সকাল বেরিয়ে গেছিলাম 7:30 নাগাদ, যেহেতু আমরা গাড়িতে করে যাচ্ছিলাম। তো খুব একটা তাড়াতাড়ি বেরোয়নি, কারণ তাড়াতাড়ি চলে যাবো জানতাম সেটা। তো তোমরা চাইলে তোমরা ট্রেনে করেও যেতে পারো। যদি কেউ শিয়ালদা হয়ে যাও তো শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকাল ধরেও যেতে পারো। যদি কেউ চাও যে তোমরা বনগাঁ হয়ে যাবে তো বনগাঁ থেকে রানাঘাট লোকাল, দেন রানাঘাট থেকেও যেতে পারো। যদি কেউ চাও নৈহাটি থেকে যাবে তো নৈহাটি থেকে নবদ্বীপের ট্রেন ধরবে, দেন ওখান থেকে নেমে গঙ্গা পার হবে, দেন মায়াপুর চলে যেতে পারবে। আর যদি কেউ হাওড়া হয়ে যেতে চাও তো কাটোয়া লোকাল ধরে যেতে পারবে। তো মায়াপুরে যাচ্ছি, একটু ঠাকুরের গান শুনলে হয়। তো দেখো, শুনতে শুনতেই যাচ্ছিলাম আর কি। তো তারপরে গাড়িতে যেতে যেতে খেয়ে নিয়েছিলাম লুচি, আলুর দম, আলু ভাজা আর মিষ্টি। দেন আমরা অনেকটাই তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম আর কি। রাস্তাটা অনেকটা সুন্দর করেছে, তো তাই চলে যেতে অনেকটা তাড়াতাড়ি হয়েছে। আর দেখো, এই যে রথ সাজিয়ে রেখেছে, যেহেতু আমরা গেছিলাম 7 তারিখে আর রথ ছিল 8 তারিখে, সেই কারণে রথগুলো খুব সুন্দর করে সাজাচ্ছিল। আর এই যে দেখো কি সুন্দর লাগছে না, কি বলো তো? মানে সত্যি জানি না কেন, খুব শান্তির একটা জায়গা। এই শান্তির মতো শান্তি হয়তো আর কোথাও হয় না। জানো তো, মায়াপুরের মূল আকর্ষণই হলো এই প্রতিষ্ঠাতা শিলা প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির। মূল মন্দিরের চারপাশে শিলা প্রভুপাদের জীবন কাহিনী বর্ণিত রয়েছে। আর এটি না ফাইবার গ্লাস দিয়ে তৈরি আছে। আর নতুন যে মন্দিরটা তৈরি করা হচ্ছে সেটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মন্দির হিসাবেই গণ্য করা হয়েছে। তো এছাড়াও তোমরা যারা চাও যে গঙ্গা স্নান করে মায়াপুরের মন্দিরে যাবে, সেটাও পারো। মায়াপুর মন্দির থেকে এই প্রভুপাদ ঘাটে আসতে মাত্র 5 টাকা লাগে টোটোতে। তো এখানে এসে স্নান করে তোমরা মন্দিরে প্রবেশ করতে পারো। এখানে মেয়েদের ব্যবস্থা রয়েছে স্নানের, ছেলেদেরও আলাদা আলাদা এরকম ব্যবস্থা রয়েছে আর কি। খুবই সুন্দর। যাই হোক, আমরা স্নান টান করে দেন চলে এসেছিলাম আবার মন্দিরের দিকে। এখানে এসে কিছু ফটো তুলে নিয়েছিলাম, আর একটু ঠাকুরেরই কিছু মানে রাধে রাধে কৃষ্ণের নামে কিছু একটু ভিডিও করে নিয়েছিলাম। তো তারপরে চলে গেছিলাম দুপুরের প্রসাদ গ্রহণ করতে। প্রসাদ গ্রহণ করতে আমরা গেছিলাম ভামসী ভবনে। আর এখানের খাবার সত্যিই খুব ভালো ছিল, আর জায়গাটাও অনেক সুন্দর ছিল, আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম। তো যাই হোক, এখানে প্রায় 100 টাকার কুপন কেটে আমরা খেয়ে নিয়েছিলাম। অনেক রকমেরই খাবার ছিল আর কি। আর এখানে খুব ভালো জিনিস যেটা, সেটা হচ্ছে খেতে বসার আগে ঠাকুরের নাম নিয়ে তারপরে খেতে বসতে হয়েছিল। তো আমরা মোটামুটি খেয়ে নিয়েছিলাম। তো দেখো, ভাত, পোলাও, উচ্ছে ভাজা, ডাল, একটা রুটি, দেন দিয়ে দিয়েছিল হচ্ছে এই যে লাউ, তারপরে চাটনি, আর ছিল শেষ পাতে পায়েস। তো তারপরে আমরা প্রসাদ গ্রহণ করে বেরিয়ে পড়েছিলাম নবদ্বীপের দিকে। আর যেতে যেতে একটু কামরামাখা আর একটু আমমাখা খেয়ে নিয়েছিলাম। আর যেন যেতে যেতে এই চৈতন্য গৌরীয় মন্দির এই চূড়াটা ওখানে উদ্বোধন করছিল, তো সেটা একটু দেখছিলাম। দেখে দেন বৃষ্টি হচ্ছিলো বলে নৌকার ঘাটে কোনো আর ভিডিও করা হয়নি। তারপরে চলে গেছিলাম নবদ্বীপে। নবদ্বীপে গিয়ে জল মন্দিরে ভিডিও করে নিয়েছিলাম। আর এইখানে দেখো, জল মন্দিরে এখানে না কতগুলো হরিণ রয়েছে। এদেরকে মানে মানে খেতে দেওয়ার জন্য কিনতে পাওয়া যায় ওখানে খাবার, রুটি পাওয়া যায় হনুমানদের দেওয়ার জন্যে, এদের দেওয়ার জন্য শাকসবজি আর এসব দেখো পাওয়া যায়। তো এগুলো কিনে নিয়ে আমি দিচ্ছিলাম, আর এত ভালো লাগছিলো, কি সুন্দর খাচ্ছিলো এরা। আর এই দেখো, হনুমানগুলোর জন্য নিয়ে নিয়েছিলাম পাউরুটি, আর এদেরকে পাউরুটি দিচ্ছিলাম খেতে, এরা খাচ্ছিলো। দেন এখান থেকে চলে গেছিলাম এই যে এটাকে, এখানে নাকি সোনার ঠাকুর আছে আর কি। তো সেটাই দেখেছিলাম। দেখে তারপরে আমরা নবদ্বীপে গেছি। আর টক দই খাবো না হতে পারে। দেন তাড়াতাড়ি ওখান থেকে আসার পর এই যে দেখলাম সন্ধ্যা আরতি হচ্ছে। আর মন্দিরের ভিতরে যেহেতু ভিডিও করা যায় না, তাই এখানে একটু টুক করে ভিডিও করে নিয়েছিলাম আর কি, অল্পের ওপর। তো যাই হোক, শান্তি একটা। দেখো, কীর্তন মানেই শান্তি। এখানে অনেকেই আছো যারা আর কি আরতির সময়টা জানো না, তাদেরকে বলে রাখি, ভোর 4:30টার সময় হয় মঙ্গল আরতি, 7টার সময় হয় দর্শন আরতি, 8টার সময় হয় ভাগবত পাঠ, সকাল 8:30টার সময় হয় ধূপ আরতি, সকাল 11:45-এ হয় ভোগ নিবেদন, আর 12টার সময় হয় ভোগ আরতি, বিকেল 4টের সময় হয় বিকেল আরতি, সন্ধ্যে 6টার সময় হয় সন্ধ্যা আরতি, আর 7:30টার সময় হয় ভাগবত গীতা পাঠ, আর 8:25-এ হয় শয়ন আরতি। তো যাই হোক, যারা জানো না তারা জেনে রাখো। আমিও জানতাম না, আমিও জেনেছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। সন্ধ্যা আরতি দেখে বেরিয়ে পড়েছিলাম বাড়ির দিকে। তো বাড়িতে আস্তে আস্তে একটু খিদে পেয়ে গেছিলো। রাস্তার মধ্যেই একটা নিরামিষ বিরিয়ানি কিনে নিয়েছিলাম, সেটাই খাচ্ছিলাম। খেতে খেতে হট করে আস্তে আস্তে দেখলাম কৃষ্ণনগরে মাদারসাট, সেখানে দাঁড়িয়ে পড়লাম। সেখানে চলে গেছিলাম আর কি। সেখানে গিয়ে কিছু টুকটাক খাবার অর্ডার করে নিয়েছিলাম। আর তার আগে বলে রাখি, জায়গাটার ভিউটা এত সুন্দর। আর এখানে জানো তো, মেয়েরা খাবার সার্ভ করে।
যেটা আমার খুব ভালো লেগেছে। আমি অনেক দিন ধরেই শুনেছিলাম কিন্তু কখনো যাওয়া হয়ে ওঠেনি। তো আজকে যখন দেখলাম যে ওদিকেই গেছি তখন কেন যাব না আর কি। বলে না রথ দেখা কলা বেচা দুটোই হয়ে গেছে সেরকম একটা ব্যাপার। তো যাই হোক গেছিলাম ওখানে গিয়ে অনেক খাবারই অর্ডার করে নিয়েছিলাম। দেখো প্রায় অনেক রকম আইটেমের খাবার ওখানে গিয়ে অর্ডার করা হয়েছিল আর কি। তো যেহেতু আমরা অনেকে ছিলাম তো সেই কারণে প্রায় একেকজন একেক রকমের খাবার অর্ডার করেছিল। আর আমার যেটা বেস্ট লেগেছিল সেটা হচ্ছে আমি আর কি যেহেতু এগুলো খাইনি তো আমি এই মিল্কশেক একটা অর্ডার করেছিলাম। তো এটা আমার খুব বেস্ট লেগেছিল আর কি এই জিনিসটা আমার তো সেই লেগেছিল। আর দেখো এখানে রোবটেও খাবার মানে আর কি সার্ভ করা হয়। দেন তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম বাড়ির উদ্দেশ্যে। তো অ্যাট লাস্ট আর বাড়িতে এসে সেভাবে তো কোনো ভিডিও করা হয়নি, রাস্তায়ই ভিডিওটা করে নিয়েছিলাম। তো আজকের ভিডিওটা এইটুখানি, টাটা। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।